এখন বন্ধুরা আজকে আমি ফুলকপি আলু ভাজবো, তার জন্য তেল গরম বসিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা আগে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার ফুলকপিটা আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা এখনও ভাজা হয়নি, আরও ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার ফুলকপিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, আমি ফুলকপি ভাজাটা তুলে নিয়েছি। আবার তেল দিয়েছি। তেলের মধ্যে আমি ফোড়ন দেবো, একটু শুকনো লঙ্কা আর একটু জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু নুন দিয়ে নেড়ে এটাকে চাপা দিয়ে দেবো যাতে সেদ্ধ হয়। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এবার টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোর বীজ আমি ছাড়িয়ে ফেলে দিই, কারণ টমেটোর বীজ খাওয়া ভালো না। আর আমার বাপির ইউরিক অ্যাসিড আছে, আমারও ইউরিক অ্যাসিড আছে, এই জন্য টমেটোর বীজটা ফেলে দিই। দিয়ে শুধু টমেটোটা দিই, আবার চাপা দিয়ে দেবো সেদ্ধ। আলুটা তো পুরোপুরি সেদ্ধ হয়নি। দেখুন বন্ধুরা, আমার আলুটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ফুলকপিগুলো আবার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আবার ভাজবো। তখন আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, তা আর একটু নুন দিয়ে দেবো। ফুলকপিটা দিয়েছি। ফুলকপিটা ভাজার সময় নুন দেওয়া হয়েছিল না। আবার এটাকে ভেজে দেবো ভালো করে, তারপরে আবার আসছি। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা হয়ে গেছে। এবার আমি জিরে গুঁড়ো ভেজে, শুকনো কলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে এটাকে নেড়ে, ধনেপাতা নেই আজকে, ধনেপাতা দিলে আরও টেস্টি হয়। এই খাবারটা নিরামিষের দিনে খুব ভালো লাগে ডালের সাথে। আপনারা করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার আলু ফুলকপি ভাজা রেডি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক করতে ভুলে যান। একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। দয়া করে লাইকটা করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।